চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তাতে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আগেই বানিয়ে রাখা ব্যাটার দিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে দিচ্ছি। এবার এটাকে ঢেকে দিয়ে এবার ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে দিব। এবার আগে থেকে বানিয়ে রাখা খিরসা দিয়ে দিচ্ছি। খিরসাটা দিয়ে এবারে ফোল্ডিং করে নিচ্ছি। এই ফোল্ডিং করাটা একটু সাবধানে করতে হবে। তো এই যে ফোল্ডিং করে নিচ্ছি। এই তো আমার হয়ে গেছে খিরসা পাটিসাপটা। এটা বানানো খুব সহজ। তো আমি আর একটা করে দেখাচ্ছি, যে এটাতে আবার খিরসা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ফোল্ডিং করে নিচ্ছি। তো আমি আবার আরেকটা ফোল্ডিং করে নিচ্ছি। এভাবে এক এক করে আমি অনেকগুলো ভেজে নিয়েছি। যে ফোল্ডিং করারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার। তো এক এক করে আমি অনেকগুলোই ভেজে নিয়েছি। তো আপনারাও এভাবে খুব সহজেই বাড়িতে খিরসা পাটিসাপটা তৈরি করতে পারেন। যারা এখনো বানাননি তারা ট্রাই করতে পারেন। তো আমি আরও একটা করে দেখাচ্ছি। আর এই ফুল রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফুল রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এভাবে আমার এক এক করে সবগুলো খিরসা পাটিসাপটা তৈরি হয়ে গেল। আর খিরসা বানানো এবং পাটিসাপটার ডো তৈরি কিভাবে করতে হয় সেটা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস বক্সে জানান। তো তৈরি হয়ে গেল আমার খিরসা পাটিসাপটা। দেখা হবে আবার পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।